নমস্কার বন্ধুরা, বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজে টিম ইন্ডিয়ার জায়গা পেতে পারেন ঈশান কিষান। সেই সম্ভাবনা তৈরি হয়েছে। দিলীপ ট্রফিতে ভালো খেলার পর ঈশান কিষানের 2 শব্দের পোস্ট কি বিসিসিআইকে কোনো বার্তা দিয়েছিল? অনেক বিশেষজ্ঞ কিন্তু মনে করেছেন ঈশান কিষানের 2 শব্দের পোস্টে তার টিম ইন্ডিয়ার প্রত্যাবর্তনের পিছনে রয়েছে। সেই পোস্ট কার্যত নির্বাচন এবং বিসিসিআইকে একটি বার্তা দিয়েছে। ক্রিকেট মাঠে আশ্চর্যজনক প্রত্যাবর্তন করে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষান দিলীপ ট্রফিতে তার লাল বলের প্রত্যাবর্তনের ফরম্যাটে 17 রান করেছেন। ইন্ডিয়া সিএ হয়ে 126 বলে 111 রান করে ঈশান তার ব্যতিক্রমী স্ট্রোক প্লে এবং চেষ্টার কারণে খবরের শিরোনামে উঠে এসেছে। যদিও উইকেটরক্ষক ব্যাটার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডের অংশ নন, তবে তার খেলা নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করবে। ঈশানের পারফরমেন্সে ভারতীয় জাতীয় দলে তার প্রত্যাবর্তনের সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে। ক্রিকেটের সোশ্যাল মিডিয়া পোস্ট সেই সম্ভাবনাকে তীব্র করে তুলেছে। ঈশান গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন। মানসিক অবসাদের কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহারের পর তিনি ভারতের হয়ে একটি ম্যাচও খেলেননি। ঝাড়খণ্ডের রঞ্জি ট্রফি অভিযানে তার অনুপস্থিতিতে তার প্রত্যাবর্তনের পরিকল্পনায় আঘাত করেছিল। তবে উইকেটরক্ষক ব্যাটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2024-এ মুম্বাই ইন্ডিয়ান্স হয়ে খেলেছেন। ঈশান অবশেষে ভারতের এর বিরুদ্ধে দিলীপ ট্রফি ম্যাচের মাধ্যমে লাল বলে ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন। বাবা ইন্দ্রজিতের সঙ্গে তৃতীয় উইকেটে 189 রানের জুটি গড়েছেন। 14টি 4 ও 3টি ছক্কায় প্রথম শ্রেণী ক্রিকেটের 7ম সেঞ্চুরি করেছেন। সঙ্গে বাবা ইন্দ্রজিৎও 136 বলে 78 রান করে তিনি ইনিংসের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেছেন। এরপরই ইনস্টাগ্রামে গিয়ে ঈশান ভারতের এর বিরুদ্ধে দিলীপ ট্রফি ম্যাচে ইন্ডিয়ান সি এর হয়ে ব্যাটিং করার ছবি শেয়ার করেন। তিনি পোস্টের ক্যাপশন দিয়েছেন অসমাপ্ত কাজ, যা ইঙ্গিত দিয়েছে যে এটি ঈশানের লাল বলের প্রত্যাবর্তনের শুরু মাত্র। খেলার ঠিক প্রকালে কিষানের তাদের সঙ্গে যোগ দিয়েছেন। এক কথায় ভারত সি দলে কিষানের অন্তর্ভুক্ত বেশ দেরিতে হয়েছে। তিনি এর আগে অবশ্য ভারত এর হয়ে প্রথম রাউন্ডের খেলাটি মিস করেছেন, সেটা কুস্কির চোটের জন্য। সেই আঘাতের কারণে তার ব্যাঙ্গালোরতে পুনর্বাসনের প্রয়োজন ছিল। সেই সময় ঈশানের বদলি হিসেবে সঞ্জু স্যামসনকে দলে নেওয়া হয়েছিল। তবে কিষান ভালো খেললেও ইন্ডিয়ান বনাম ইন্ডিয়ান সি ম্যাচটি অসীমান্বিতভাবে শেষ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ।